মর্নিং মামা। এত হাসি হাসি কেন বাবা? আজকে আবার ড্রামা ক্লাস তাই? এখন শরীর ঠিক আছে মা? ওদিকে তোর পাপা দেখ, দেখেছিস কাজ কি সুন্দর ও কাজ করে। এত সুন্দর কাজ কি করে করো গো তুমি? ধরিস না বাবা, আবার হাত ধুতে হবে। পাপা কি সুন্দর কাজ করে না বাবা? দেখো কত সুন্দর হাড্ডি। হ্যাঁ, মন দিয়ে ঠাকুরকে প্রণাম করো প্রত্যেক দিন বেরোনোর আগে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে উঠে ক্যামেরা অন করার সময় পাইনি, কারণ ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে কাজ করে নেবো। যদিও হয়ে গেছে, রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। 1 মিনিট, বাড়িতে লোক এসেছিল, ওই জন্য ভিডিওটা কেটে দিলাম। যাই হোক, আমার এখন স্কিনের অবস্থা ভীষণই খারাপ। শীত চলে গেছে, এখন আমার স্কিন প্রচন্ড ড্রাই। পুরো শীতটা স্কিনটা ভালো ছিল, এই জায়গাগুলো দিয়ে দেখতেই পাচ্ছ লাল হয়ে র্যাশ বেরিয়ে গেছে দুটো সাইডে। মানে কি বলবো, আমার তো বিচ্ছিরি লাগছে না। আজকে আবার সুমনের মেয়ের অন্নপ্রাশন, আমাকে যেতেই হবে। যেহেতু ওরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করে, আমারও উচিত অনুষ্ঠান অ্যাটেন্ড করার, আমার ইচ্ছাও করে যেতে, কিন্তু এই প্রবলেমগুলো যে মাঝখান থেকে কোথায় পিলারের মতো দাঁড়িয়ে পড়ে না, বুঝতে পারি না। এখন খাওয়া দাওয়া করবো, করে কাজকর্ম করবো। আজকে আবার ঠাকুরও আনতে যাবো, বাজারও করতে হবে। কালকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, তার জন্য জোগাড় করতে হবে, পুজোর বাজার। মাথার মধ্যে না প্রচুর কিছু ঘুরছে, আর পরপর সব পড়ে গেছে, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন এসেছিল বাড়িতে সোনার দোকানের কাকুটা, আমার পাড়ার যে শ্বশুরবাড়ির পাড়াতে যে দোকান রয়েছে, ওই দোকানের কাকুটাকে আমি বাড়িতে ডেকেছিলাম। কিছু দরকার ছিল, সেই জন্য কিছু জিনিস ঠিক করার ছিল, সেগুলো ঠিক করতে দিলাম। আর কিছু জিনিস বানাতে দেওয়া রয়েছে, সেগুলো কবে দেবে সেগুলোই মানে আর কি জানার জন্য, ওই টুকটাক দরকারের জন্য ডেকেছিলাম। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। এখন খেয়ে দিয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে, পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, লোটে মাছ, যার মধ্যে একটুখানি আমি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার মা ভীষণ ভালো খায় লোটে মাছ। আর গোটা গোটা করেছে দিদি মাছ ভাজা শিল্পীর জন্য, আমিও খাবো যদিও। আর হয়েছে বেগুন ভাজা, এটা অতনুর জন্য। আমি বেগুন ভাজা একদমই খাই না, পছন্দ কোনোদিনই করি না। এখন বাজে 12:30 মতো। অতনু হঠাৎ করে ফোন করে বললো চলো ঠাকুর বসেছে বেল করে। এই যে আবার কি, রান্নাঘরের লাইটটা অফ করে দাও। আরে এর জ্বালা একটু ভিডিও করা যায় না, সরো। তো এখন যাব ঠাকুর আনতে, বেল করে দেখে এসে ঠাকুর বসেছে, তো তাড়াতাড়ি করে যাই। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, 12:30টাও বেজে গেছে যদিও। চলো এখন বেরোনো যাক। আর যা বাকি অবস্থা, তুমি একটু আসতে চালাও তো বাবা, আমার ভয় লাগে। 2-3 জায়গা ঘোরা হয়ে গেল, পছন্দই হচ্ছে না। অনেক অনেক ঠাকুর, সব প্রথমেই সুন্দর। বাজে এখন 3:30, বেলঘুরে বাজার থেকে ঠাকুর নিয়ে এসে তারপর আর ক্যামেরা অন করা হয়নি, কারণ ঘরের কাজ ছিল। ডাস্টিং হাফ করেই বেরিয়ে গেছি। আর এখন যে আওয়াজ পাচ্ছ, অতনু ঘরে এসছে, ওই জন্য ঘন্টু লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, স্নান পুজো ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন রেস্ট নেব একটু, তারপর একটু পার্লারে যাব, কারণ আইব্রোটা করার আছে। কারণ মুখে কিছু করব না, কারণ আমার মুখের যে অবস্থা, গালগুলো পুরো লাল হয়ে রয়েছে। দেখি এই শনিবার হয়তো ডাক্তার দেখাতে হতে পারে। যদি অতনু মেডিসিন দেয়, ঠিক হয়ে যায়, তাহলে আর দেখাবো না। যদি ঠিক না হয় তাহলে পরে ডাক্তারের কাছে যেতে হবে। আমার ঘরের ডাক্তার আগে চিকিৎসা করে নিক, তারপর দেখা যাবে। চলো, পরে দেখা হচ্ছে। ফাঁকা হচ্ছে, কিন্তু এটা খাবো তো কি করে? কাঁচিটা ছুরিটাকে ছেড়ে দাও, টানলেই ছিঁড়ে যাবে। না টানলে ছিঁড়বে না, তুমি ছিঁড়ে দাও। এত এত মুটমুট করে হজমলা কে খায় গো? ইস বাবা, মুট মুট করে হজমলা খাচ্ছে। হ্যাঁ, ছাদার মাথা হয়েছে তোমার শুধু। নভেম্বর 2025। তুমি এনেছো, তুমি খাওনি, সেটা তোমার ব্যাপার। আমাকে তুমি কাঁচি এনে দাও, কাঁচি এনে দাও, কথা কম বলো। খুলে গেছে করবো আর লোকে গিফট নিয়ে আসবে। আর আমার গিফটটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে।
ওই উল্টো পাল্টা গিফট দেওয়ার থেকে ভাই কাজের জিনিস দেওয়া আর ভীষণ থ্যাংক ইউ। আমি খালি হাতে আসতে বলেছি বলে ও আজকে আমাকে গিফট দিয়ে গেল, থ্যাংক ইউ। আর আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। এই পিঠেটা ভালো হয়েছে কি? এটা ভালো আছে। ওটাও খেয়ে দেখো, দুটোই ভালো আছে, কমই দিয়েছি তোমাকে। গুড ইভিনিং, বাজে এখন 8:20। টুসিতেই জাস্ট গেল আর সেটা ম্যাম এসছে, ও পড়তে বসেছে। ওকে একবারে জামা টামা পরিয়েই পড়তে বসিয়েছি, শুধু বেরোনোর সময় চুলটা বেঁধে বেরিয়ে যাবে। আমি এখন রেডি হইনি, রেডি হব। আর আমার আজকে রেডি হতে একদম 5 থেকে 10 মিনিট লাগবে, হার্ডলি 15 মিনিট, তার বেশি লাগবে না। এখানে বের করে রেখেছি রেড কুর্তিটা পরবো। আর সুমনের পুচকুটার জন্য যে জামাটা এনেছি সেটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমি কোনো অনুষ্ঠানে গিফট দিলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আগের দিন রেডিমেড সেন্টারে গেছিলাম, সেখান থেকে জামা নিয়ে এসছি, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, একটা ডেনিমের 1 পিস। দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। আমি পুচকুটার জন্য একটু বড় সাইজই নিয়েছি, 1 থেকে 2 বছরের, কারণ যাতে ও একটু বড় হয়ে পড়তে পারে, কারণ এখন ছোট ছোট জামা অনেক পাবে। কেমন হয়েছে জানিও।